আগের অনলি মাথাটা দেখা যাচ্ছে। 5 মিটার টিটার হবে। ও এরম লাভ দিতে যায়, শুনিয়ে আমি হাঁক দিয়েছি, শুনিয়ে আমি ফের বুটে হাঁকাইছি, আবার থমকে গেছে, গিয়ে আবার লাভ দিতে যাচ্ছে। ওখান থেকে দোন তুলে নিয়ে গেছি, নিয়ে আরেক খেলে দোন মারতে গেছে, সেখানেও গিয়ে মাল হাজির। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে বসে আছি উত্তর 24 পরগনার সুন্দরবন হেমনগর কোস্টাল থানার হেমনগর গ্রামে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি কাঁকড়া ধরতে গেছিলেন। ওনাকে এবং ওনাদের দলের আরেকজনের উপর বাঘ টার্গেট করে এগিয়ে আসে। তো উনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বাঘের সঙ্গে লড়াই করেছিলেন। সেদিনকের সেই দুঃসাহসিক ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম রঞ্জিত জর্দার। আপনারা জঙ্গলে কাঁকড়া ধরতে গেছিলেন, তো একটা সাংঘাতিক বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল। তো প্রথমে একটু জেনে নেব যে এক এক নৌকোয় কতজন করে যান কাঁকড়া ধরতে? কাঁকড়া ধরতে 3 জন করে যাওয়া হয়। তো 3 জনের মধ্যে আপনার দায়িত্বটা কি থাকে? আমার দায়িত্ব, আমি ওই দোনবাই, মাথায় দোনবাই, এইবার সাইডে যে কাঁকড়া তোলে, সে জালতি করে একজন কাঁকড়া তুলবে। হ্যাঁ, তুলবে। আচ্ছা আচ্ছা। আর নৌকার যে পাছা আছে, পাছায় মাঝি থাকে। মানে মাঝির নজরে সামনে কোনো বিপদ আছে কিনা, মাঝির নজরে পরে পড়ে, কারণ সামনের দৃশ্যটা আমাদের আগে, আমরা গলির মাথায় থাকি, তো আমাদের আগে পড়ে। আর মাঝির পিছনে কি হচ্ছে সেটা আপনাদের খেয়াল রাখতে হয়। আমাদের মাথার থেকে দেখা যায় না, আমাদের মাথায় মাঝি দেখতে পায় না, মাঝির মাথায় আমরা দেখতে পাই না। আচ্ছা, এই মানে অন্ধকারের বিশ্বাসে আমরা কাজ করতে হয়। তার ভিতরে চোখে পড়লো তা ভালো, নাই হাতে বিপদ হয়ে গেল। কিরকম সরু খালে আপনারা ঢুকে যান কাঁকড়া যখন ধরেন? কোনো খাঁড়ি আছে 5 মিটার 6 মিটার চওড়া, আবার দেখা যাচ্ছে কোনো খাঁড়ি আছে 7 মিটার, ভাটার সময় পুরো শুকিয়ে যায়। পুরো শুকিয়ে যায়। এক একটা দোনে কটা করে চারা থাকে? এক একটা দোনে 7-8 করে চারা থাকে। তাহলে তো বেশ লম্বা 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 দোন। 1000 মিটার আছে, তার বেশি আছে, 1500 মিটার আছে। সেদিনকে কি ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। সবসময় অ্যাক্সিডেন্ট হয় তো। প্ল্যান্টি বলে যে জায়গাটা, প্ল্যান্টির পার মরে যাবে। ও, আমাদের জঙ্গলে সবসময় নৌকা বেশি হয়ে যায়, যাওয়ার ক্ষেত্রে আমরা তার ভিতরে থাকি, সবসময় বিপদ সম্মুখীন হতে হয়। ওখানে কাঁড়া মারি, পুরো 1-1.5 বছর ওখানে কাঁড়া মারেছি। ওই একই জঙ্গলে ওখানেই নিয়মিত ভাবে কাঁকড়া মারেছি। ওখানে কি কাঁকড়া একটু বেশি হতো? হ্যাঁ, নাকি ওখানে কাঁকড়া বেশি হয়। আচ্ছা, সেই বছর অন্তত 170-75টা লোক জঙ্গলে পড়ে। 170-75 জন এক বছরে? এক বছরে না, রেস্ট নেওয়ার ফলে আমার ছোট কাকা, মানে হরিপদ জর্দার। আচ্ছা, নিজের কাকা? নিজের কাকা। হ্যাঁ। তারপরে ক্যানিং এ একটা ছেলে ছিল, আচ্ছা, ওর নাম মানিক। ও হ্যাঁ, ও ব্রাহ্মণের ছেলে। আচ্ছা, এই 3 জন মিলে নিয়মিত ভাবে, হ্যাঁ, যে নিয়মিত ভাবে ওই ফরেস্টের পারমিশন, মানে যে এটা রেস্টই বলে, বিএলসি যেটা, হ্যাঁ, রেস্ট নিয়ে যাতায়াত করে। প্রথম দিন যেদিন গিয়েছি সেদিন বড় একটা ভেটকি মাছ পাইছি। ওটা জালে না, নৌকায় লাফ দিয়ে উঠেছে, 10-12 কিলো একটা ভেটকি মাছ লাফ দিয়ে উঠেছে। বাবা, এরকম ঘটনাও ঘটে? হ্যাঁ, 10-12 কেজি লাফিয়ে নৌকায় পড়লো? হ্যাঁ, নৌকায় পড়েছে। পড়ার পরে ওই কাটাটা কমপ্লিট করার পরে হলো কি, মানে আপনারা তো খেয়ে পারবেন না? না, ওই এক ভেটকি মাছে পুরো 5-6 দিন হয়ে গেছে। ও, ওটা বিক্রিও করেন না? প্রথম তো যেদিন গেছি তার পরের দিন ঘটনাটা ঘটতেছে। দাম ছিল? হ্যাঁ, দাম ছিল। আবার ওই বিক্রি করতে গেলে আবার গ্রামে আসতে হবে, আবার যেতে হবে। আচ্ছা, তখন একটা সময় নষ্ট। ওই যেদিন ভেটকি মাছ পাইছে ওই দিন সকালবেলা রান্না বান্না করার পরে যখন খালে কাঁকড়া মারতে ঢুকেছি, দোন মেরে ভাটাত খাতে বসেছি, আমার বাহার লাভ দিচ্ছে। বাবা, ঝড়ের বেগে বাহার লাভ দিচ্ছে। এবার আমি বলতেছি, হঠাৎ বাহার লাভ দিচ্ছে কেন, কি কারণ? এই জঙ্গলে দিয়ে খেয়াল রাখিস। ওদের বলেছে আমি যে পারে দোন তুলবো, তোরা তার বিপরীত পারে খেয়াল রাখবি। আচ্ছা, দোন তুলতে তুলতে এসে দেখা যায় খালি বাঘের অনলি মাথাটা দেখা যাচ্ছে। বাবা, একদম এরম এরম খাল দেখা, এরম ওই ওই বাইকটা এরম, মানে কত আছে, 5 মিটার টিটার হবে। ওর ভিতরে লুকিয়ে আছে একটা হিতাল গাছের ঝাড় আছে, তার সাইডে, মানে ওখানেও আগে এক মহিলা পড়েছে, মহিলা ওকে বাঘে ধরেছে। বাবা, ওখানে সেইখানে চিহ্ন করা আছে। হ্যাঁ, চিহ্ন করা আছে। তাই সেই মহিলার ঝোট দেওয়া আছে,
বাঘ কি করেছে, যখন এই লাফ দিতে যাবে সেই অবস্থায় আমার চোখে পড়ে গেছে। আমি বলি আমার পাশে এই কাঁড়া তুলছিল তাকে বলেছি, দেখ অবস্থা দেখে দেয়, খালি মাথাটা দেখা যাচ্ছে, দেখ ধামার মতো। এবার ও এরকম লাফ দিতে যায়, শুনিয়ে আমি হাঁক দিয়েছি। দেওয়ার ফলে এই কি মনে করে যে কি কোন মারের লোক পাইছি নাকি বলে সঙ্গে বুটে বুটে তুলেছি। তোলার পরে তবু বুটের মাথায় হাত দিয়ে রাখেছে, ওই লাফ দিতে যাচ্ছিল ফের বলে সঙ্গে আমি ফের বুটে হাঁকাইছি। হাঁকালি সঙ্গে ও আবার থমকে গেছে, গিয়ে আবার লাফ দিতে যাচ্ছে, গেলে সঙ্গে ওই ফুল বুটে তুলেছি, মানে পুরো গোড়া গোড়া ধরে তুলেছে। আমি বলি এই আমার তুলে দে বলে, ও যে ছেলেটা কেনে বাড়ি ও তো নৌকার মাথা আরেক দিকে টেনেছে, টানার পরে নৌকা এগিয়ে যাচ্ছে। এবার আমি শুনি ওই গামু গাছ ধরে ওর বাঘের গায়ে টেনে নিয়েছে। আর নেওয়ার পরে আমি বলি, মানে নৌকা যদি সরে যায় তাহলে বাঘ আরো সুযোগ পাবে, জামটা দেবে, মানে ওর চোখে চোখ রেখে বুটের পাতা বুটে গোড়া ধরে ওর দিকে লক্ষ্য করে এবার আমি বাঁ হাত দিয়ে গাছ ধরে টেনে নিয়েছি ওর গায়ে, একদম বাঘের গায়ে। আমি বলি আমার তুলে দে। অন্তত ওটা আধা ঘন্টা ধরে ওর সঙ্গে লড়াই হচ্ছে। তারপরে ও সেখান থেকে চলে গেছে। যাওয়ার পরে এরকম যাচ্ছে তা কি সঙ্গে গেক পারাবার এরা এইভাবে ঘুরেছে, ঘোরা খালি ল্যাসটা মারলি দেখা, যখন ঘুরেছে তখন ল্যাসটা দেখা গেছে। ফের পুনরায় ওখান থেকে দোন তুলে নিয়ে গেছি, নিয়ে আরেক খেলে দোন মারতে গেছে, সেখানেও গিয়ে মাল হাজির, বাড়ি আসেনি বা ওই খাল থেকে বেরিয়েও আসেনি, না বেরিয়েও আসেনি। পুনরায় আরেক খালে গেছি, পাশাপাশি আরেক পারে যে খাল সেখানে গেছি, সে খালের ভিতরে আবার মাল চলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে সোজা আছে কাকার বললাম, কাকা কাঁকড়া তো যা হয়েছে খারাপ হয়নি, দুদিনে মাথায় আজকে এই 3 দিন হচ্ছে। প্রথমবারে 30 মিনিটের মতো এরকম লড়াই হচ্ছে, 30 মিনিটের মতো লড়াই হয়েছে। আর বাকি দুজন আপনার সঙ্গে যারা ছিলেন ওনারা স্বাভাবিক ছিলেন না? ওরা ভয় পেয়েছিল। আচ্ছা, ভয় পেয়েছিল, আমার কাকাও ভয় পেয়েছিল, যার ফলে হাঁকাহাঁকি করেনি। তারপরে মানিক বলে যে ছেলেটা, ও নতুন আমাদের সঙ্গে কাঁকড়া মারে কেনি বাড়ি, খুব একটা আওয়াজ বেরোয়নি না, ও তো ভয় থেকে নৌকার মাথাটা অন্য সাইডে টেনেছে। এবার আমি ওখান থেকে ওই বুটের যে পাতা নিয়েছিলাম, আমি ওই মধ্যিখান থেকে নৌকার মধ্যিখান থেকে সে পাশায় এসে গেছি, গিয়ে পাশা ধরে গায়ে ধরে টেনে নিয়েছি। এবার আমার কি কাকা কি করেছে, কাকা ডাইরেক্ট ওই পাশার থেকে উঠে আমার কাড়িয়ে চলে গেছে ওই ছেলেটার ভয়ে, মানে চেষ্টা করছে যে বাঘের থেকে যত দূরে যাওয়া যায়। এবার আমার কাকার বলছে, লোক বিপদে পড়লি একটা বার হাঁকে, আর তুমি হাঁকলে না। তা প্রথমবারে মানে কাকে টার্গেট করেছিল? আমাদের দুজনেই টার্গেট করেছিল। আপনার কাকু আর না, কাকু না, আমার ওই ক্যানিং এর যে ছেলেটা ছিল আমাদের সঙ্গে, ওই ছেলে আর আপনাকে, দুজনকেই টার্গেট করে ও এগিয়ে আসছে। ও পাড়ে গায়ে তো মানে 4 থেকে 5 মিটার দূরে, মানে ওখান থেকে লাফ দিয়ে তুলে নেবে একদম দুজনে, একদম রেঞ্জের মধ্যে, একদম রেঞ্জের ভিতরে। ও যখন চলে যাচ্ছে ও মনে করছে যে আমরা দেখতে পাইনি, মানে এত হারে চোর, মানে ও লুকিয়ে থাকতে চাইছে। লুকিয়ে ফের পুনরায় আবার ক্ষতি করার চেষ্টা করছে। আর হেতাল ঝাড়ের ভিতর লুকিয়ে থাকলে তো এমনি সহজে চোখে পড়ে না। ওখানে একটাই হিতালির ঝাড়, মানে যে ওখানে যে মহিলাটাকে ক্ষতি করেছে সেখানে ওই একটাই হিতালির ঝাড়, তার পাশে একটা গর্ত মতো আছে, সেখানে পুরো দেহটা লুকিয়ে রেখেছে, খালি মারলি মাথাটা দেখা যাচ্ছে। আপনাদের দলে কি কোনো বাউলে ছিলেন না, বা আপনি কোনো কি মন্ত্রতন্ত্র জানেন? বাউলে বলতে ও সময় তো দেখা যাচ্ছে মাছ কাঁকড়া মারার সময় খুব একটা ইয়ে করে না কেউ, খাওয়া দাওয়া করতে করতে দোন তোলা হচ্ছে, এবার কখন কি করা হয় তখন নিজেদের ঠিক থাকে না, মানে মাল করার অত সময় থাকে না। সময় থাকে না। আর ওটা হচ্ছে নিজেদের মনের বিশ্বাস। আচ্ছা, মেন জঙ্গল করতে গেলে আগে মনের সাহসিকতাটাই দরকার। আমার জীবনে তো আমি আজকে আমার বাবার সঙ্গে ধরো জঙ্গল করে আসতেছি অনেকদিন থেকে, এখন একাই করি। এবার যেহেতু যাদের নিয়ে করি দেখা যাচ্ছে তার ভিতরে অনেকে ভয় বেশি। ছোটবেলা থেকে জঙ্গল করছেন বাবার সঙ্গে? আমার বাবার সঙ্গে জঙ্গল করছি তা আমি 10-12 বছর বয়স থেকে জঙ্গল করছি। তখন আমি যখন কাঁকড়া মারি তখন কোনো কাঁকড়ার ক্ষতি হয়নি, তখন ওই মাথায় করে বিক্রি করতাম 5 টাকা কেজি। একটা কাঁকড়ার ওয়েট আমরা 300-400। তখন এরকম ছোট কাঁকড়া ধরতো না, তখন ছোট কাঁকড়া ধরতেই না। তখন যেখানে ওই দেখা যাচ্ছে 1 ঘাটে থোপা ফেলতাম,
ফেলালি ওইরকম এক ঘাটে বিদাগের হাঁড়ি ভর্তি। আচ্ছা, জঙ্গলের আচ্ছা। ভিতরে গিয়ে দেখা যাচ্ছে এক ঘাট ধোয়া দিলাম, সেখানে বিদাগের হাঁড়ি ভর্তি হয়ে গেছে। বাহ, হ্যাঁ। এখন একটু দাম বেড়েছে। এখন তো সে ছোট কাঁকড়া তাই পাওয়া যাচ্ছে না, হুম। এখন 100 কাঁকড়া মিলানো যাচ্ছে না। এখন 100 থেকে কাঁকড়া নিচ্ছে 360 টাকা কালীতলায় বাজারে। 360, হুম, মানে একটু রেট কম। রেট কম। আর শীতকালে কি একটু দাম বাড়ে শীতকালে না? রেটটা বাড়ে আচ্ছা, শীতের দিকে। এখন কি জঙ্গলে কাঁকড়া ধরার লোক বেড়েছে আগের থেকে নাকি? প্রচুর হারে, কারণ প্রত্যেকে এখন, আগে জঙ্গলে এত হারে নৌকা যেত না, আর কাঁকড়া তো চাহিদা ছিল না। এখন প্রত্যেকে মাছ কাঁকড়ার উপরে জীবিকা নির্ভর বেশি সুন্দরবনের লোকের। মাছ কাঁকড়া মধুর উপরে জীবিকা নির্বাহ বেশি। আর আগের থেকে একটু তুলনামূলক দাম বেড়েছে মোটামুটি। আর আগে তো 5 টাকা কেজি মাথায় করে বিক্রি করেছি আমরা। বাবা, হ্যাঁ, কি অবস্থা! মানে বাইরে খুব বেশি এক্সপোর্ট হতো না। অর্ধেক লোকে কাঁকড়া নিয়ে টাকা দিত না, বাকি রাখতো। টাকা মারও যেত অনেক। তো দিত না অনেকে খেয়ে। কি অবস্থা! তখন অতটা ভ্যালু থাকতো না কাঁকড়া দেবে, কারণ তখন তো কাঁকড়া মারতো না খুব একটা, অবিক্রি ছিল। আচ্ছা, আচ্ছা, অবিক্রি ছিল। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।